এসে দাঁড়িয়েছি। আমার এই অধমার মধুরে দুটি গৌরী কথা, দুটি কৃষ্ণ কথা বলবো। ভক্তির সঙ্গ করব, জানি না সে আশা আমার পূরণ হবে কিনা। তবে শাস্ত্রমুখী শুনেছি অসম্ভব নাকি সম্ভব হয় যদি সদ্গুরু বৈষ্ণবের কৃপা হয়। আমার ভগবান বলেছি, তোরে জগতের জীব, তোমরা যদি কেউ আমার চরণের সীমায় আসতে চাও, তবে আগে আমার ভক্তির চরণে যাইবা। আজ থেকে আমি আমার এই উচ্চ মাথাটাকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তির চরণে তলে লুটাই দিলাম। এই দেহের যত মান অহংকার সমস্ত কিছু আপনাদের চরণে তলে লুটিয়ে দিলাম। আপনাদের কাছে শুধু আমার এইটুকু চাওয়া, সবাই আমাকে একটু আশীর্বাদ করবে, যেন আপনাদের আশীর্বাদের ধনে ধনী হই। দুটি গৌরী কথা, দুটি কৃষ্ণ কথা বলতে পারি, যেন আপনাদের দেওয়া আশীর্বাদের ধন যেন আবার আপনাদের মাঝেই আমি বিলিয়ে দিতে পারি। উপস্থিত সাধুজন ভক্তজন, যে লীলাটি নিয়ে আমি আপনাদের মাঝে দণ্ডায়মান হয়েছি, যে লীলাটি আলোচনার বিষয়, তা হচ্ছে আমার ভগবানের অত্যন্ত কষ্ট লীলা, যাকে আমরা ফেরত কষ্ট বলে থাকি। বাবা, শুধু কি আমার ভগবানের উত্তর কষ্ট লীলা আমাদের নয়, আপনার আমার জীবনেও একদিন এই উত্তর কষ্ট নেমে আসবে। আসুন, আপন আপন গুরু গোসাইকে স্মরণ করে আমরা শ্রবণ করি সেই উত্তর কষ্ট লীলা। বাবা দেখো, এই জগৎ মাঝে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেঈমানি করে, একজন আরেকজনের সাথে বেঈমানি করে, কিন্তু মৃত্যু কারোর সামনে বেঈমানি করে না। জন্ম যখন নিয়েছি একদিন না একদিন মরতে তো হবে। একদিন না একদিন এই জগৎ ছেড়ে চলে যেতেই হবে। মা, সবাই আমরা এসেছি, একদিনে এই পৃথিবীতে এসেছি, আমরা সবাই এসেছি। কোন পথে আমরা এসেছি সবাই আমরা জানি, কিন্তু কোন পথে আবার চলে যাব, কোন পথে গেলে আমার গোবিন্দ পাব, কেউ বলিতে পারে না। কোন পথে এসেছি আমরা সবাই জানি, সবাই চিনি, কিন্তু কোন পথে আবার যাব, কোন পথে গেলে গোবিন্দের দেখা পাবো, তাহা তো কেউ বলতে পারে না। আমার এই লীলাটি চলাকালীন অবস্থায় ব্যাখ্যা বিশ্লেষণে তালে মানে অনেক অনেক ভুল ত্রুটি হবে।
আপন কন্যা মনে করে, আপন ভৌতিক মনে করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি ভক্তের ভগবান শ্রীমানে গৌর সুন্দর আমার, যিনি ছিলেন ওই বৃন্দাবনের রাজা, সেই রাজত্বকে ত্যাগ করে আজ আমার গৌর হরি এলেন কোথায় না নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে এসে গৌর আমার দুইটি জায়গায় লীলা করেছে। কোন কোন জায়গা? একটি হচ্ছে শ্রীবাস অঙ্গনে, আরেকটি হচ্ছে সুরধনী গঙ্গার তীরে। বাবা, নদিয়ার মাঝে তো আরো অনেক নদ নদী ছিল, কেন ভগবান আমার পারত না অন্য নদ নদীর তীরে লীলা করতে? তা করলো কি করলো? ভগবান আমার লীলা করলেন সুরধনীর গঙ্গার কোলে। তাহলে আমাদের জানতে ইচ্ছা করে না কেন অন্য কোন নদ নদীর তীরে লীলা না করে ভগবান আমার সুরধনীর তীরে লীলা করলেন? বাবা, এই প্রশ্নের উত্তরটি যদি আমাদের জানতে হয়, আমাদের একটু যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে একদিন আমার প্রাণ গোবিন্দ গোপীগণ সহ শ্রীমতী রাধা রানীকে নিয়ে যমুনার পক্ষে নৌকা বিলাস করছে। ওই নৌকা বিলাসকে দর্শন করলে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গা ওই বিলাসকে দর্শন করে মনে মনে আক্ষেপই করছে, হায়রে ভাগ্য, আজ ওই তপনী কন্যা যমুনা ধন্য হয়ে গেল, সে প্রভুর চরণে পেল, আর আমি স্বয়ং নারায়ণের পদ ক্ষমা হই আমি রয়ে গেলাম পতিত হয়ে। কেন? কি আমার অপরাধ? সেদিন ভগবানের কাছে জিজ্ঞেস করেছিল, ভগবান বলো, তুমি তোমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত লইয়ে আজ যমুনার পক্ষে তুমি রাধা রানীকে নিয়ে গোপীগণকে নিয়ে নৌকা বিলাস করছো, কিন্তু আমার কি অপরাধ বলো? আমি তোমার চরণ ছাড়া হয়ে গেল। গোবিন্দ হে হরে, ওই প্রাপ্তি আমার ভাগ্যে, আমার ভাগ্যে কেন হলো গোবিন্দ হে, ওই পদপ্রাপ্তি আমার ভাগ্যে, ভাগ্যে হলো হলো না রে, গোবিন্দ হে
ওই পদ প্রাপ্তি আমার ভাগ্যে আহারে কেন হলো আমি এমন করা আরে আমি করে করেছি আমার ভাগ্যে আহারে কেন হলো না রে আমি কি এমন করা অনেক করে করেছি পদপ্রাপ্তি আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো নারী আমি কি এমন করা আরে আমি করে পদপ্রাপ্তি আমার হরি বল হরি বল হরি বল হবে আরে আমি এসে এই হবে কেন মায়াবী আমি এসে আমি কেন বাবুনি আমাদের দেহ কোনো কাজে
ভাবে এসে আরে এতে হোক কোনো কাজে কোনো কাজে লাগলো না রে আমি কেন বা ভাবে আমি আরে